Yalla habibi, come to Kuakata. कागर कागर मोरी दुनिया रजतों से चुन चुन खाइयो माँ So hello everyone, welcome back to my our brand new video. আমরা কিন্তু অবশেষে চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটায়। তবে আজকে আমরা একা আসিনি, কারণ আজকে আমাদের সাথে আছে আমাদের ফ্রেন্ড সার্কেল, বড় ভাই প্লাস ছোট ভাই। আজকের একটা ভিডিওর মধ্যে কিন্তু আমার ভাই ভাইয়াদের প্রায় সবাই আছে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যে কারণে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। শত হলো সাগরকন্যা কুয়াকাটায় চলে এসেছি। তোমরা যদি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে সমুদ্র পাড়ে নামো, তাহলে তোমরা দেখতে পাবে এরকম অসাধারণ একটি সি বিচ, যেখানে মানুষ বসে ছবি তুলছে, সেলফি তুলছে এবং নানান ধরনের ভিডিও শুট করছে, যেগুলোকে দেখা দেখি আমিও কিছু ছবি, ভিডিও এবং রিলস শুট করে নিলাম। তবে এই সকল পাগলামির মধ্যে কিন্তু আমি আমার অডিয়েন্সের কথা মোটেও ভুলিনি, কারণ আমি জানি সমুদ্র সৈকতটি দেখার পরে তোমাদেরও ইচ্ছে হচ্ছে সমুদ্র সৈকতে যাওয়ার। হ্যাঁ, আমি প্রথমেই তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো তোমরা কিভাবে সাগরকন্যা কুয়াকাটায় আসবে। যদি তোমরা ঢাকা থেকে আসতে চাও, তাহলে তোমরা প্রথমেই চলে যাবে ঢাকা সাইদাবাদ বাস টার্মিনালে। এখান থেকে তোমরা কুয়াকাটা যাওয়ার জন্য 1600 টাকার মধ্যে নন এসি এবং এসি বাস পেয়ে যাবে। আর তোমরা যদি ঢাকা থেকে লঞ্চে কুয়াকাটা আসতে চাও, তাহলে তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সদরঘাট থেকে তোমরা বরিশাল কিংবা পটুয়াখালীর উদ্দেশ্যে 300 থেকে 500 টাকা ভাড়ার মধ্যে লঞ্চে করে চলে আসতে পারবে। এরপরে লঞ্চঘাট থেকে 200 থেকে 250 টাকা ভাড়ার মধ্যে তোমরা যে কোনো বাসে করে কুয়াকাটা পৌঁছে যেতে পারবে। তবে সমুদ্র সৈকতে আসার পর থেকে আমার মনে হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার থেকে অন্য কোথায় যেন ফোকাসটা বেশি দিচ্ছে। यही नहीं अभी और सुनिए। আর এদিকে দেখো সমুদ্র সৈকতে আসার পর থেকে এনারা সবকিছু ভুলে গিয়ে শুধু হাঁটছে। এদিকে আমাদের যে খাওয়া দাওয়া করা লাগবে, তারপর রুম নেওয়া লাগবে থাকার জন্য, সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। তারপরে আমরা রকেটের গতিতে একটা টেসলা উঠে বললাম ছোটখাটো একটা রুম নেওয়ার জন্য। তবে যাওয়ার পথে এই কার সাথে আমাদের দেখা হয়ে গেল। প্রথমে আমরা একটা লাক্সারিয়াস হোটেলে চলে গেলাম, যেখানে কিনা 2টা ওয়াশরুম রয়েছে। এই রুমটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল, কারণ এই রুমটির মধ্যে 2টা ওয়াশরুম রয়েছে, তার পাশাপাশি 2টা বেড। আমরা যদি এই রুমটা নিতাম তাহলে আমাদেরই অনেক বেশি সুবিধা হতো, কারণ আমাদের ভাই ভাইরা অনেক ছিল। আর এতজন মিলে একটা রুমের মধ্যে থাকার জন্য অবশ্যই 2টা বেডের প্রয়োজন হয়। সেই 2টা বেডই ছিল এই রুমটার মধ্যে। কিন্তু শেষমেশ গাইস, আমরা কিন্তু এই রুমটা নেইনি। এই রুমটা না নিয়ে এখান থেকে বের হয়ে চলে আসি, কারণ আমাদের রুমটা লাগবে এমন একটা রুম যেখান থেকে সমুদ্র সৈকত দেখা যাবে, সমুদ্র সৈকতের গর্জনটা শোনা যাবে। এমন একটা রুম লাগবে যেন সমুদ্র সৈকতে এসেছি এই ফিলটা যেন আমরা মন থেকে অনুভব করতে পারি, ঘুমিয়ে অনুভব করতে পারি। শেষমেশ অনেকগুলো হোটেল ঘোরার পরে একটা রুম আমাদের পছন্দ হয়ে গেছে, যেখান থেকে ঘুমিয়ে এই সমুদ্র সৈকতের ফিলটা নেওয়া যাবে। সিরিয়াসলি গাইস, তোমাদেরকে আমি আগেই বলেছি আমরা কিন্তু ঘুমিয়ে এই সমুদ্র সৈকতের ফিলটা নিতে চাই। আর এখান থেকে সরাসরি সমুদ্র সৈকতটা না দেখা গেল, পাশ দিয়ে কিন্তু ভালোভাবে সমুদ্র সৈকতটা দেখা যায়। আর সামনে রয়েছে এই বিল্ডিংটা না থাকলে মনে হচ্ছে ভালো হতো। তো যাই হোক, এত ভিড়ের মধ্যে আমরা কোনো মতে একটা রুম পেয়ে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা রুমটা নেওয়ার সাথে সাথে আমাদের ভাই ভাইরা সবাই শুয়ে পড়েছে। আর আমি আগেই বলে দিয়েছি আমরা কিন্তু শুয়ে এই সমুদ্র সৈকতে ফিলটা নিতে চাই। সে কারণে আমরা এমন একটা রুম খুঁজে পেয়েছি যেখান থেকে মনের ভিতর দিয়ে এই সমুদ্র সৈকতে আসল ফিলটা নেওয়া যাবে। আমরা কিন্তু সমুদ্র সৈকতে অলরেডি চলে এসেছি, একটা রুম নিয়ে নিয়েছি। এবার হলো খাওয়ার পালা। তবে খেতে এসেও পোলাপানে জারুমি আর থামে না। দেখো আমাকে এখান থেকে তারা কোথায় জানি গায়েব হয়ে গিয়েছে। তো যাই হোক, খাবারের মেনুতে কি রয়েছে আমরা একবার দেখে নেই। হ্যাঁ, খাবার তো মোটামুটি ভালোই আছে, তবে দুপুরে খাবার মেনুতে আমাদের এগুলো দিয়ে মোটেই পোষাবে না। সে কারণে আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম এবং আমাদের সাথে যারা রয়েছে তাদেরকে খুঁজতে শুরু করলাম। তবে বন্ধুরা, আমাদের সাথে লোকজনদেরকে আমরা তো খুঁজে পাচ্ছি না, তার মধ্যে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। যাই হোক, আমরা সামনের দিকে হাঁটতে থাকি খুঁজতে তাদেরকে এক সময় পেয়ে যাবো, আর না পেলে হোটেলে ফিরে যাব। অবশেষে আমরা কিন্তু খুঁজতে আমাদের বড় ভাইদেরকে পেয়ে গিয়েছি। ভাই কই যাচ্ছ? খাওয়া দাওয়া কি করা লাগবে না? বুঝলাম না, হাঁটতেই আছো। সমুদ্র সৈকতে ফিলটা কি তোমরা একাই নেবে? আমি বুঝলাম না কিছু। ভাই নয়ন ভাই, বুঝলাম না, খাওয়া দাওয়া কি করা লাগবে না? তো এই কথা বলতে আমাদেরকে তারা বলে দিল যে ভাই আমরা খেয়ে চলে এসেছি, তোমাদের জন্য খাবার আমরা রুমে রেখে এসেছি, তোমরা এখন যাও, গিয়ে খেয়ে দিয়ে চলে আসো আবার সি বিচে। আমরা সবাই মিলে হাঁটতে বের হবো। এরপর এত সুন্দর এবং মজার খাবার কথা শুনে আমরা তাড়াতাড়ি করে চলে যাই খাবারটি খাওয়ার জন্য। আর রুম থেকে খাবারটি খেয়ে যখন আমরা চলে আসি, তখন আমাদের বড় ভাইদের কিন্তু আমরা আবার হারিয়ে ফেলাই। আমরা বুঝলাম না আমাদের বড় ভাইরা কি আমাদের সাথে মজা নিচ্ছে নাকি প্র্যাঙ্ক করছে, আই ডোন্ট নো। তাদেরকে খুঁজতে দেখো গাইস, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন রাত হয়ে যাবে। আমরা কখন বাড়ি যাবো আর কখন কি করবো আমরা কিচ্ছুই বুঝতে আসি না। সো যাই হোক, এত কনফিউশন এবং পাগলামির মধ্যে আমরা কিন্তু আমাদের বড় ভাইদেরকে অবশেষে খুঁজে পেয়ে গিয়েছি। এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো ইয়াপ গাইস, আজকের মতো ভিডিওটা আমাদের এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।